আমরা তো এখনো আমাদের হত্যার বিচার পাইনি। আমরা বর্তমান সরকার আছে, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যেন আবরাল ফাহাদের সঠিক বিচার পাই। 8 স্তম্ভ নির্মাণের স্মরণসভা উপস্থিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। আসলে ঠিক আজকের দিনে আবরাল ফাহাদ গত বছর যেদিন মারা যায় সেদিন এই সোমবারই ছিল, আজকেও কিন্তু সেই 7 আগস্ট সোমবার। 5 বছর পর এই দিনে তাকে গত রাতে হত্যা করা হয়। তাকে এখানে তাকে 8:30 পর্যন্ত, রাত 8:30 থেকে 6 তারিখ রাত 8:30 থেকে রাত 2:30 পর্যন্ত 9 তারিখে প্রায় দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা তাকে অত্যাচার করে হত্যা করা হয়। এখন তাকে হত্যা করার পরে আমরা প্রথমে জানতে পারি ফজরের নামাজের সময়। এখান থেকে একজন ফোন করলে আপনার ছেলে হচ্ছে ঢাকা মেডিকেল অসুস্থ, আপনারা চলে আসেন, কিংবা আপনাদের কেউ আছে কিনা। হ্যাঁ, তখন আমরা শোনার পরে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তখন আমার ছোট ছেলে আবরাল ফায়ার, তখনও সে কিন্তু ঢাকা কলেজে লেখাপড়া করতো, ইন্টারমিডিয়েট। হ্যাঁ, তখন সে বাড়িতে ছিল, পূজার ছুটিতে সেও বাড়ি ছিল, তার বড় ভাই বাড়িতে ছিল ওই সময়। রবিবারে ও চলে আসলো, এসে ওই রাত্রে তাকে ওইভাবে রুম থেকে ডেকে নিয়ে যায়। তাকে ওইভাবে, তারপর তাকে বলা হলো, তখন ফেসবুকে দেখে কেউ মারা গেছে ওইভাবে। হ্যাঁ, তারপরে আমাদের আত্মীয় স্বজনে পাঠানো হলো। সে তো অনেক ইতিহাস, মানে আমাদের তো সুদীর্ঘ অনেক গেছে। আমরা তো বিভিন্ন কোর্টে আসা যাওয়া করেছি, প্রায় 2-3 বছর, 2 বছর ধরে আমরা তো কোর্টে আসা যাওয়া করেছি। তারপর আমাদের কেসে রায় হয়েছে প্রায় 3 বছর। আমরা তো এখনো আমাদের হত্যার বিচার পাইনি। তা আমরা বর্তমান সরকার আছে, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যেন আবরাল ফাহাদের সঠিক বিচার পাই এবং সুষ্ঠুভাবে বিচার করা হয়। আর আবরাল ফাহাদ উপলক্ষে পলাশীর এখানে যে 8 স্তম্ভ নির্মাণ করা হবে, সেটা সেই নির্মাণটা আমি যাতে হয় সেটা কয়েকজনকে কামনা, মানে সুস্থভাবে সম্পন্ন করতে পারে সে কামনা ব্যক্ত করছি, যাতে এটা বাধা বিপত্তি যতই আসুক, হ্যাঁ, যাতে এই স্তম্ভটা হয়। হ্যাঁ, আর তাছাড়া আমার আর বিশেষ কিছু, আর আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন তার স্বপ্ন যেটা ছিল সেটাকে যেটা লেগেছে কিন্তু নিজের দেশের জন্য, সে কিন্তু মানে সে তার নিজের স্বার্থের কথা কিছু বলেনি, দেশ রক্ষা করার জন্য বলেছে। সেটাই যদি তার ভুল হয়ে থাকে, হ্যাঁ, তাকে এই কারণে কোনোদিন হত্যা করতে পারেন একজন। আর আপনারা যাতে তার হত্যার যে বিচার হয় সেই হিসাবে আপনারা তার বিচারের দাবিতে আপনারা স্বেচ্ছায় থাকবেন। হ্যাঁ, এই ব্যক্ত কামনা করে আমি আমার বক্তব্য শুরু।